রাত 11টা, ফোন স্ক্রোল করছি। একটা ছেলে বয়স 24, স্টার্টআপ ফাউন্ডার, 6 প্যাক, বালিতে আছে। আমি বিছানায় শুয়ে চাদর গায়ে দিয়ে চিপস খাচ্ছি। সেই রাতে আমি বুঝলাম, আমি ওই ছেলেটাকে হেট করছি না, আমি নিজেকে হেট করছি। এবং সেটা বন্ধ করতে আমার লেগেছিল 2 বছর। আজকে সেই গল্পটাই বলবো। তুমি কি কখনো সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে ভেবেছো, আমি কি পিছিয়ে পড়েছি? ইনস্টাগ্রাম খুলেছ, দেখলে একটা 25 বছরের ছেলে, 6 প্যাক আছে, স্টার্ট আপ আছে, বিদেশে ঘুরছে, আর তুমি তখনও সেই একই জায়গায় দাঁড়িয়ে। আমি এই ফিলিংটা চিনি, খুব ভালো করে চিনি। আজকে আমি তোমাকে বলবো কিভাবে আমি এই তুলনার ফাঁদ থেকে বের হলাম। এবং বিশ্বাস করো, এটা জানার পর তোমার জীবনটা একটু হালকা লাগবে। বছর 2 আগের কথা, আমি একটা অফিস মিটিংয়ে বসে আছি। পাশে বসা একটা ছেলে, বয়স হবে 26-27। সে একটানা কথা বলছে, সবাই মনোযোগ দিয়ে শুনছে। বস হাসছেন, ক্লায়েন্ট মাথা নাড়ছেন, আর আমি বসে আছি আর ভাবছি, এই বয়সে আমি কি করতাম, এখন কোথায় আছি? এই ছেলে কি আমার চেয়ে এগিয়ে? মিটিং শেষ হলো, আমি কিছুই বলিনি, কারণ আমি পুরোটা সময় নিজেকে জাজ করছিলাম। সেদিন রাতে বাড়ি ফিরে লিঙ্কডইন খুললাম, আরেক ভুল। দেখলাম একজন 23 বছরের ফাউন্ডার কোটি টাকার ফান্ডিং পেয়েছে। ইনস্টাগ্রাম খুললাম, 30 বছরের কেউ অলরেডি রিটায়ার্ড। সেই রাতে মনে হলো আমি রেসে অনেক পিছিয়ে। কিন্তু কোন রেস, সেটা আমি জানতামই না। তারপর একদিন আমার এক বন্ধু, যে আমার চেয়ে বয়সে ছোট, সে আমাকে একটা কথা বলল। সে বলল, দাদা, তুমি কি জানো, তুমি যাদের সাথে নিজেকে কম্পেয়ার করছো, তারা তোমার সাথে কম্পেয়ার করে ঘুমোতে পারছে না। আমি হেসে উড়িয়ে দিলাম, কিন্তু সেই কথাটা মাথায় ঘুরতে লাগলো। আমি তখন একটা কাজ করলাম, একটা ডায়েরি বের করলাম এবং লিখলাম আমি ঠিক কি কি নিয়ে নিজেকে তুলনা করছি। লিস্ট বের হলো, বয়স, শরীর, ক্যারিয়ার, টাকা, সম্পর্ক, ভ্রমণ, সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স ইত্যাদি। এবং তারপর আমি দ্বিতীয় একটা লিস্ট লিখলাম, এই তুলনাগুলো কি আমার জীবনে কোনো কাজে এসেছে? উত্তর ছিল না, একটাও না। বরং প্রতিটা তুলনা আমাকে আরও বেশি ইনসিকিউর করেছে, আরও বেশি প্যারালাইজড করেছে, আরও বেশি আমাকে আমার নিজের জীবন থেকে দূরে নিয়ে গেছে। তুলনা করা কিন্তু স্বাভাবিক, এটা আমাদের ব্রেনের একটা পুরনো অভ্যাস। কিন্তু সমস্যাটা হয় তখন যখন আমরা অন্যের হাইলাইট রিলের সাথে নিজের বিহাইন্ড দ্য সিনস তুলনা করি। ওই 25 বছরের ছেলেটা যে 6 প্যাক দেখাচ্ছে, সে কত ঘন্টা জিম করেছে, কত দিন না খেয়ে থেকেছে, সেটা তুমি দেখছো না। যে ফাউন্ডার কোটি টাকার ফান্ডিং পেয়েছে, সে কতগুলো ফেলিয়ার পার করে এসেছে, কত রাত কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে, সেটা তুমি দেখছো না। আমরা তুলনা করি ইনকমপ্লিট ইনফরমেশন দিয়ে, এবং সেই ইনকমপ্লিট তুলনা দিয়ে নিজেকে জাজ করি। এটাই সবচেয়ে বড় ভুল। এবং আরেকটা কথা, তুমি কি জানো, বয়সের সাথে রেস করার কোনো মানেই নেই। মর্গান ফ্রিম্যান প্রথম বড় রোল পেয়েছিলেন 52 বছর বয়সে। ভেরা ওয়াং ফ্যাশন ডিজাইনার হয়েছিলেন 40 বছর বয়সে। কর্নেল স্যান্ডার্স কেএফসির শুরু করেছিলেন 65 বছর বয়সে। তাহলে তোমার ডেডলাইন কোথায়? তাহলে আমি কি করলাম? 3টে জিনিস। প্রথমত, আমি আমার নিজের টাইমলাইন ডিফাইন করলাম। আমি বসলাম এবং ভাবলাম আমি কি চাই, অন্য কেউ কি পেয়েছে সেটা না, আমি কি চাই। যখন নিজের গোল নিজে লিখলাম, তখন দেখলাম অনেক কিছু যেটা আমি রেসে মনে করতাম, সেটা আসলে আমার রেসই না। আমি কি সত্যি 25 বছর বয়সে ফাউন্ডার হতে চেয়েছিলাম? না। তাহলে কেন সেটা না হওয়ার জন্য কষ্ট পাচ্ছিলাম? দ্বিতীয়ত, আমি সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্ক বদলালাম। আমি অ্যাপ ডিলিট করিনি, কিন্তু আমি ঠিক করলাম
যতবার কারো পোস্ট দেখে নিজেকে ছোট লাগবে সেই মুহূর্তে ফোন রেখে দেব এবং একটা কাজ করব। লিখব আমি আজকে কি ভালো করেছি, ছোট হলেও চলবে। সময় মতো ঘুমোতে গেছি, একজনকে হেল্প করেছি, নিজের জন্য রান্না করেছি। এই ছোট ছোট জিনিসগুলো দেখতে দেখতে বুঝলাম আমার জীবনেও অনেক কিছু ঘটছে, সেটা ইনস্টাগ্রাম ওয়ার্থি না হলেও রিয়েল। তৃতীয়ত, আমি ইয়াঙ্গার মেনদের এনিমি ভাবা বন্ধ করলাম। এটা সবচেয়ে বড় শিফট ছিল। যখন আমি ওই ২৬ বছরের ছেলেটাকে থ্রেট না ভেবে একজন মানুষ ভাবতে শুরু করলাম, তখন তার সাথে কথা বললাম, শিখলাম, তার এনার্জি থেকে ইন্সপায়ার্ড হলাম। আর সেও আমার এক্সপিরিয়েন্স থেকে শিখলো। সেটা একটা সুন্দর এক্সচেঞ্জ হলো। তুলনা শেষ হলো, কোলাবোরেশন শুরু হলো। এখন আমি তোমাকে একটা কথা বলবো যেটা হয়তো কেউ বলে না। তুলনা করা আসলে ফিয়ার থেকে আসে। ভয় যে আমি যথেষ্ট না, ভয় যে আমার সময় চলে যাচ্ছে, ভয় যে আমি মিস করে গেছি। কিন্তু সত্যি কথা হলো, তুমি ঠিক যেখানে আছো সেটা তোমার জার্নির একটা পার্ট। তুমি লেট না, তুমি তোমার নিজের টাইমে আছো। এবং তোমার কাছে এমন কিছু আছে যেটা ওই 25 বছরের ছেলেটার কাছে নেই। তোমার এক্সপিরিয়েন্স, তোমার স্কার্স, তোমার উইজডম, তোমার সেই চোখ যেটা ব্যর্থতা দেখেছে এবং তারপরও উঠে দাঁড়িয়েছে। সেটা কোনো সিক্স প্যাক বা ভাইরাল পোস্ট দিয়ে পাওয়া যায় না। তো আজকের ভিডিওতে এইটুকুই। যদি তুমিও এই তুলনার ফাঁদে আটকে থাকো, কমেন্ট করো, শুধু একটা কথা লেখো, আমি আমার নিজের রেসে আছি। এটা ছোট কথা, কিন্তু এই কথাটা নিজেকে বলার মধ্যে একটা শক্তি আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ এরকম রিয়েল কথা আমি প্রতি সপ্তাহেই বলি। এবং সবচেয়ে বড় কথা, নিজেকে ভালোবাসো, তুমি যা সেটাই যথেষ্ট। আবার দেখা হবে।